যদি কেউ রাসূলুল্লাহকে চোখে দেখতে চায় ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীকে যদি কোনো মা, কোনো ভাবি, কোনো খালা, কোনো চাচি, কোনো বাপ, কোনো ভাই, কোনো সোনামানিক আল্লাহর নবীকে চোখে দেখতে চায়, সে যেন এশার নামাজ পড়ে শুয়ে পড়ে আর আল্লাহর কালাম পড়বে, কুল হু আল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বে, আর ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে শোবে, আর আয়াতুল কুরসি তো একবার করে পড়তেই পড়বে। এই আয়াতুল কুরসি আমি কসম খেয়ে নবীর মেম্বারে বসে বলছি, একবার যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়েন, সারা রাত ভিডিও দেখা ভাবিরা, সিডি দেখা ভাবিরা, অডিও দেখা ভাবিরা, এমনি করে দেখা যায় ভিডিও কল করা ভাবিরা, ভিডিও কল করা ভাবিরা, ও সোনার মানিকেরা, ওই যে সিরিয়াল দেখা ভাবিরা, তারপরে ওই সিনেমা দেখা ভাবিরা, উল্টো পাল্টা বিয়ারা ছবি দেখা ভাবিরা, আমি কসম খেয়ে বলছি আপনারা দেখতে মন চাইবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ওই ফেরেশতা কোন শয়তান আপনার কাছে ঘেঁষতে দেবে না। অনেক লোক শুয়ে শুয়ে দেখে, শুয়ে শুয়ে দেখে আমার জন্য কে চেকিয়ে তুলছে, আমি যেন সাঁতার দিচ্ছি, আমি যেন গাছ উঠে আম পাড়ছি, ফট করে আমটা পড়ে গেছে, আমার গালে আড়া লেগেছে, তাদেরকে জিব্বাকে পেরেছি, কত উল্টো পাল্টা। আমি আমার গিনি ডাকছি শুনতে পাই না, ভাইয়ের ডাকছি শুনতে পাই না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শয়তান ঘেঁষতে পারবে না। আল্লাহর ফেরেশতা কতক্ষণ পর্যন্ত আপনার ডিউটি দেবে? ফজর পর্যন্ত আপনার ডিউটি দেবে। আর ওই রাতে যদি কেউ দেখা দেয়, আল্লাহ রাসূল আপনার দেখা দেবে, জোরে বলুন। কারণ শয়তান আসতে পারবে না। আর আয়াতুল কুরসি যখন পড়ে আপনি শুয়ে পড়বেন, আর সিনেমা দেখার মন চাইবে না, ফ্রি ফায়ারের মন চাইবে না, পাবজির মন চাইবে না, নোংরা নোংরা ছবি দেখার মন চাইবে না, এই শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। কারণ আয়াতুল কুরসি আপনি পড়ে শুয়েছেন। কোন আমলটা করবেন করেন। ওয়াজ চূড়ান্ত ওয়াজ দেবো, এবার একটা গজল বলতে বলছি, গজলটা বলি না তো আবার ওই ভাইরা রেগে যাবে। গজলটা বলবো কি? জোরে তাকবীর দেন তাহলে, না রে তাকবীর। আমলের এখন কিচ্ছু হয়নি, পানি গরম হয়নি, ফের এরপরে দুটো আমল দেবো, চাঙ্গা আমল। যে আমলটা ভালো লাগবে সে আমলটা করবেন, করবেন তো? তাহলে আমার সঙ্গে একবার আপনারা একবার দরুদ শরীফ পড়েন আর উচ্চ আওয়াজে কিছুক্ষণের মধ্যে দোয়া করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। সবাই বলেন, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি, এই তো কিছু লোক মদিনায় যাবে না বলে কিচ্ছু পাবে না, যাই ফালতু যাবো না, ফালতু কথা মুখিয়ে এনে লাভ বলেন না, আল্লাহ নিয়ে যাবে, বলেন আল্লাহ নিয়ে যাবে। এত নিরাশ হচ্ছেন কেন? তোমরা যদি যাও গো মদিনায়, বলা যাবে না? সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি। ও মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি। ও সেই মাটিতে শুয়ে আছে, সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মেম্বার আছে সেই মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে স্মরণের একটি আসন আছে সেই আসনে শুয়ে আছে সেই আসনে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সুবহানাল্লাহ বলেন আরে সবাই বলেন নারে তাকবীর তাহলে আমরা সবাই মদিনায় যাব ইনশাআল্লাহ কে কে যাব হাত তুলি আল্লাহ ভিডিও করুক আজ না হয় কাল যাব ইনশাআল্লাহ আল্লাহ যারা হাত তুলে তাদের কবুল করে নেন সবাই হাত তোলেন নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর এই লোক খেয়েছে নাকি ভাই কি অবস্থা দেখো মানুষ এরকম থাকে যেহেতু বিদেশি লোক এই লোকটার হারানো যাবে এ বলছে না নাকি এর নাম বাউ শহর এরা যদি তকবির দেয় সবজি খাওয়ালো হ্যাঁ ও শুধু মাছ খাওয়ালো দেখি মাছের ক্ষমতা বেশি না সবজির ডাক্তার তো বলে সবজি খাও দম চুরি করবেন না দম চুরি করবেন না যার গলায় যত জোর আছে চেল্লান এই বিদেশি লোকটা হেরে যাক আমাদের বক্সারে এসে বাউসারে এসে জিতে যাবে আপনারা বলবেন আল্লাহু আকবার জান ভরে বলবে না যার যত দম চুরি করবে না দম চুরি করলে আল্লাহ বিরাট রেগে যাবে না দেখবে কাজ হয়ে গেছে এর নাম সবজি খাওয়া লোক প্রথমবারে এরা বুঝতে পারেনি বলে চেপেতেছে আল্লাহ এই সময় খুশি না বেজার বলেন তো ফেরেশতাদের বলছে ফেরেশতারা দেখো বাউ শহরে আম গাছের মাঝখানে মাঠে আমার বান্দারা আমার নাম ধরে চেল্লাচ্ছে রাত 12টার পরে আল্লাহু আকবার আমরা না নবী দেখেছি না আল্লাহ দেখেছি না মক্কায় জন্ম নিয়েছি না মদিনায় জন্ম নিয়েছি বলেন কি খুশি আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ এখন খুশি না বাজার আল্লাহু আকবার আর আমাদের এই ওয়াজ আবার কিছু লাইভে লোক শুনছে যে আল্লাহ সাইফুল্লাহ সাহেব ওয়াজ করছে একটু শুনি এদের উপরে আল্লাহ খুশি না বাজার আর এই সময় আবার অনেক যুবক মুসলমান ঘরের জন্ম তারা বিভিন্ন ডান্স দেখছে আরে বাবা দিদির নাচটা দেখ দিদির নাচটা দেখ ছি 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 এই জন্য আল্লাহ পাক কার জান্নাতে দেবেন কার জাহান্নামে দেবেন তিনিই ফয়সালা করবেন ফয়সালা করবেন কে আর একটা তাকবীর এই কচি আরেকবার দিবি দেখ চেষ্টা কর হারাত পারিস কি দেখ না দেখবে
দম চুড়িয়ে আল্লাহ আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই চিল্লে বলেন, একটা গজল দেখি, জোরে জোরে চিল্লে চিল্লে আমার সঙ্গে বলবেন, বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী। কিছু লোক বলে না আমি কোথায় যাব, আমি পাগল হয়ে যাব, বলেন না, আল্লাহ আপনাদের ভালো করবে, বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक, और कोरिल बयान देखो कुरान वरफअना लक जिक्रक। शजर रसूल अरबी शजर रसूल अरबी उम्मत दरदी, शजर रसूल अरबी उम्मत दरदी शफायात शफीना। ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना, बोलो ना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना, ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना। के আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামেরি গান শূন্য কাফেলা। ও হাশিম মাকি ও হাশিম মাকি মাদানি, ও হাশিম মাকি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে নবী যারা দেখবে তিনবার কি পড়বে? কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, আয়াতুল কুরসি তো আসেই আছে, এই 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার, তাহলে এশার নামাজের পরে একবার আছে। এইটা আপনার গার্ড, ফেরেশতা
গান। এইবারে আপনি রাতের বেলা কুস্বপ্ন, উল্টো পাল্টা, ফ্রি ফায়ার, অমুক তুমি কিছু দেখবেন না। শেষ কথা জীবনের মতো শুনেলেন, যারা যদি কেউ এক আধজন চলে গেছে, এ যতদিন বাঁচবে বিরাট ফাটা ফেটে গেল, যদি কারে কাছে শুনতে পেলো তো পেলো, তাহলে ফেসে গেল। এই শেষ কথা, আমি আর ওয়াজ করবো না, কারণ এখন বাজে 1:21। কত বাজে? 1:21। আর কিছুক্ষণের মধ্যে দোয়া করব। তবে এরা বিরিয়ানি তাবারক করেছি কি বিরিয়ানি, এই এদিকে গপ্পার এদিকে, তুই বিরিয়ানি করেছিস কোহাড়ি? ওরে বাপ রে বাপ, আমাদের আব্দুল গফফার 10 হাঁড়ি বিরিয়ানি কমিটি ছেলেদের নিয়ে করেছে, গ্রামবাসীদের নিয়ে করেছে। এখন 10 হাঁড়ি অরিজিনাল ফালতু বলার অরিজিনাল বিরিয়ানি 10 হাঁড়ি। যে সমস্ত ভাইয়েরা আত্মীয় স্বজনের বাড়ি খাওয়া দাওয়া করে এখনো শুয়ে আছেন, যদি কপাল ভালো হয় তাড়াতাড়ি করে উঠে আসেন। 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক হয়নি? এইবারে শোনেন, প্রত্যেক বাড়িতে 2টো করে শয়তান রিজার্ভ থাকে। কটা করে? এই ইউটিউব শুনলে, জীবনের মতো শুনলে, প্রত্যেক বাড়ি কটা করে শয়তান থাকে? 2টো। এই যে বহু আলেম ওলামা শুনবে, বুঝলে, এই জন্য আমি এগুলো বলে দিচ্ছি, যেন পৃথিবীময় ছড়ায় আর মানুষ যেন শুনে আমল করতে পারে। প্রত্যেক বাড়িতে কটা করে শয়তান থাকে? 2টো করে রিজার্ভ রাখে। শয়তানের বড়বাবুর নাম কি বলে পারে? ইবলিস। হ্যাঁ, কিছু লোক বলছে, মানে ভরসা হচ্ছে না। ইবলিস আর কেউ বড় আছে? ওর মাথায় মারি জুতোর বাড়ি, ওর মাথায় মারি জুতোর বাড়ি। ও হলো আমাদের চরম শত্রু। কারণ আমরা মুজদালিফা গিয়ে পাথর গুড়িয়েছি, বুঝলেন, পাথর গুড়িয়ে, আর এই আরাফার ময়দান থেকে এসে মুজদালিফাটা বর্ডার আছে, সেখানে এসে পাথরটাতে গুড়িয়ে রেডি করে আসি, সকালবেলা মারবো। এবার আমাদের সঙ্গে একটা বুড়ো আছে, বুঝলেন, সে সকালবেলা পাথর ওর গুড়িয়েছে, গুড়িয়ে এবার গিয়ে ও সে পাথরের কথা ভুলে গিয়ে শয়তান দেখে জুতো খুলে প্রথমে একটা যখন ছেলে দিয়েছে, আমি কাকা তুই জুতো ছেলে দিলে, বলছি শালা বহুদিন নামাজ পড়তে দেয় না। আমি তুই নামাজ পড়া কদিন ধরে? তো বলছে যা ধরেছি, এই জুতোর বাড়ি মারি। আমি পাথর, বলছে পাথর এইটা আছে। আমি পাথর মারা কাজ না, জুতো মারা কাজ না, পাথর মারতে হবে। বলছে না আমি আর সহ্য করতে পারি না। তাহলে তাই এটা মেরে ফেলতেছে, একটা কি কাটবো, ওটাও ঝাড়ো, বলছে এটাও ঝাড়বো। তাই ও আমাদের চরম শত্রু। আপনারা ভিডিও দেখবেন, মাঝে মাঝে লোক জুতো ছেলে মারে, দেখবেন ও তো আমাদের জাহান্নামের টিকিট দিচ্ছে। বিবির নামাজ পড়তে দেয় না, বাচ্চার নামাজ পড়তে দেয় না, আমাদের নামাজ পড়তে দেয় না, মিথ্যা কথা বলাচ্ছে, পেশাব করে পানি দেয় না, খাও বড় ভাই মানো। এই জন্য আল্লাহ পাক ওর ঘোষণা দিয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রত্যেক বাড়িতে শয়তান থাকে কটা? 2টো। আপনারা কি চান বিবি তালাক না হোক, বাচ্চার বউ তালাক না হোক, সংসারে স্বামী স্ত্রী ঝগড়া না হোক, সংসারে ফেতনা না হোক? ভালো করে ওয়াজ বুঝেলেন, বহুদিন ওয়াজ শুনছেন। যদি আপনারা বলেন যে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতে চাই না, বাপ বেটা ঝগড়া করতে চাই না, আমার বৌমা সঙ্গে আমার ছেলের ঝগড়া আমি চাই না, আমার সংসারে শান্তি চাই, তাহলে একটা কথা শুনে রেখে দেন, দস্তরখানা বিছিয়ে ভাত খাবেন। কি বিছবেন? দস্তরখানা। নাম্বার 1, দস্তরখানা বিছালে শয়তান বিরাট দুঃখ পায় যে আল্লাহ মনে হচ্ছে আজ ফেঁসে যাব। দস্তরখানা বিছাবেন, বিছিয়ে আর কি করবেন, ভাত যখন সামনে আসবে, ভাত যখন খাবেন, দোয়া তো আছে, আল্লাহ বারাক না ফিমা রাযিকা যাবান। আপনি যদি না জানেন তাহলে কি করবেন, ও ভাত খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালে তুলবেন। যেই আপনি বিসমিল্লাহ বলে গালে তুলবেন, শয়তান আপনার পাতে আর বসতে পারবে না। এবার আপনার ছোট ছেলের কাছে গেছে, যে তো খাবে, এ তো বিসমিল্লাহ বলুন, এর পাতে খাবো। ওর কাছে যখন গেছে, ও বিসমিল্লাহ বলে খেয়েছে, ওখানে ফেসে গেছে। গিয়ে আপনার স্ত্রীর কাছে গিয়েছে, স্ত্রী পিঁড়ে বসে আছে, সামনে ভাত, ও বিসমিল্লাহ বলবেই না। তো এবার ওখানে যেই বসেছে, সেই গিন্নি বিসমিল্লাহ বলে, 3জনের কাছে ফেসে গেছে। লাস্টে আপনার সেই ছোট বাচ্চাটা আছে 3 বছর বয়স, সে তো বিসমিল্লাহ জানে না, বলছে আরে আমার কাছে আবার চালাকি, ওর পাতে খাবো বলে যেই ওর কাছে গেছে, আর ওর মা বিসমিল্লাহ বলে ভাত নিয়ে বলছে কচি খাও, বিসমিল্লাহ রে, মাথা ঝাড়াবে রে, বাবা রে, আজকের দিনটা গেল রে।
একদিন খাওয়া হয়নি, তারপরের দিন সবাই প্ল্যান করেছে বিসমিল্লাহ বলে খাবো, শয়তানের মুখে জুতোর বাড়ি মারবো, ও বড্ড আমাদের সংসারে ঝগড়া লাগায়, সেদিনও খাওয়া হয়নি। এবারে লোক কুটুম এসেছে বলতে আজকে শিওর খাবো, লোক কুটুমের সবাই বিসমিল্লাহ বলে খাচ্ছে, বাড়িতে পরিবেশ বিসমিল্লাহর, তাই 3 দিন যখন খাওয়া হয়নি শয়তান পালালো হেডকোয়ার্টারে ইবলিসের কাছে, যদি বাড়ি আমি থাকবো না। কেন না 3 দিন খাইনি, বাচ্চা কাচ্চা পরে কারোর প্লেটে খেতে পারিনি, বলছে না সব বিসমিল্লাহ বলছে, 2-1 দিন দেরি কর। ফের ও বলছে আমি যাবো না, 3 দিন খাই না, খুব কষ্টে আছি। ফের অন্য শয়তান পাঠালো, শেষে দেখতে যার কাজ যায় বিসমিল্লাহ, ও 2-3 দিন পরে ফের চলে গেছে, ও বাড়ি আর যাওয়া যাবে না। শয়তান যদি আপনার বাড়িতে না থাকে, বাপ বেটা ঝগড়া হবে না, মা বেটি ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, জীবনে অশান্তি হবে না। শয়তান না থাকলে অশান্তি নাই, শয়তান তো ঝগড়া বাঁধিয়ে দেয়। তাই সবার হাত জোড় করে বলছি, খাবার সময় বিসমিল্লাহ বলে খাবেন, দস্তরখানা বিছিয়ে খাবেন, শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হবে। এইটুকু আমল করতে পারবে, সংসারে তাবিজ হাবিজ কিছু লাগবে না, সব তাবিজের বাপের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ভাত খাবেন, পানি খাওয়ার সময় কি বলবেন বিসমিল্লাহ, ফল খাওয়ার সময়, আপেল খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলতে পারবেন, শয়তান আপনার কাজ আসবে না। ছেড়ে দিলাম। আর একটা আমল শেষ, 2 মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি, কষ্ট হচ্ছে, এই শেষ আমল। আচ্ছা বাপ যদি বেটার সাথে যদি বাপ সালাম দেয়, এই যে বেটার সাথে বাপ যদি সালাম দেয়, কি বলে, বেটা বাপে সালাম দিচ্ছে, আব্বা আসসালামু আলাইকুম, আগে সালাম দেবে, তার আব্বা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেটা কি বলেছে ভালো করে বলেন, বেটা আপনার কি বললো? বেটা বলছে আব্বা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক, বরকত নাজিল করুক, আল্লাহ আপনি কবুল করেন। আপনি ছেলেকে দোয়া দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি ছেলেকে দোয়া দিলেন। এইবারে আপনার বাড়িতে শয়তান দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। বাড়িতে ঢুকবে সালাম, বাজার থেকে এসে ফের সালাম, মাঠ থেকে এসে ফের সালাম, ছেলে বাজারে গিয়েছে সালাম, মেয়ে বাজারে গিয়েছে, রাস্তায় গিয়েছে, বাড়ি ঢুকে মাকে সালাম। আপনি দেখছেন বাড়ি কেউ নেই, গিন্নি শুয়ে আছে, বাড়িতে শয়তান আছে, গিন্নি ঘুমাচ্ছে, আপনি সালাম দিয়ে দিলেন উঠোনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। গিন্নি শুনতে পেলো সালাম উত্তর দিল না দিল, শয়তানের মাথা বজ্রাঘাত পড়লো, ও পালালো। রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব, জোরে বলেন, মুখে বলেন, রহমতের কাছে গজব তুচ্ছ। সালামটা বাড়িতে চালু করতে পারবেন? সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম দিয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম কে দিয়েছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার দিয়েছিল? ফেরেশতাদের। কার? ফেরেশতাদের। আল্লাহ পাক আদমকে তৈরি করে রূহ দিয়ে লাইন ক্লিয়ার করে বলল, আদম যাও, ওখানে লোকজন আছে সব দেখা যাচ্ছে, ওখানে গিয়ে সালাম দাও। আদম বলল আসসালামু আলাইকুম। ফেরেশতারা সবাই বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে বুঝবেন, এই ওয়া আলাইকুমুস সালাম যখন বলল, এই কথাটা লিখে রাখবেন জীবনভরের মতো। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল সর্বপ্রথম ফেরেশতাদের, আর আল্লাহ বলল আদম এই যে তুমি সালাম দিলে কাদের সাথে? ফেরেশতাদের সাথে। আর তোমার আমি দুনিয়া পাঠাবো, আর তোমার যত বাচ্চা কাচ্চা হবে, তোমার ওঠে যত আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা একে অপরে বাপ বেটা সব সালাম বিনিময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম শিখিয়েছে কে? আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে আজও সালাম, মৃত্যু পর্যন্ত সালাম। বাড়িতে ঢুকবো সালাম, বাড়িতে বাড়াবো সালাম, আসবো সালাম, যাবো সালাম। অনেক লোক আছে বাড়িতে ঢোকে, লোক কুটুমের বাড়ি যায়, মুখে যেন টেপ মেরে যায়, এ নোংরা লোক, এ বাজে লোক। তুমি তোমার মেয়ের বাড়ি যাচ্ছ, তুমি তোমার বোনার বাড়ি যাচ্ছ, ভাইরাবার বাড়ি যাচ্ছ, তোমার শালি হোক আর তোমার খালা শাশুড়ি হোক, ওরা তো দাবায় হাঁটুর কাপড় হয়তো একটু উঠে আসে, কিংবা মাথার কাপড় পরে আসে, কিংবা দাপনার কাপড় পরে আসে, পেটের কাপড় বেরিয়ে আসে, এগুলো ঠিক না। কিন্তু অনেক মেয়ে এরকম বসে থাকে না, বাড়ি কেউ নেই, দাবায় বসে আছে, মাথায় কাপড় নেই, এই সাইডে কাপড় পরে গেছে, কাপড়টা শুধু ঘাড়ে আসে, আরে মুখু কিচ্ছু বলেনি, পুট করে গিয়ে চটটা শরীরে
শরম লাগে না একটুখানি? সে মেয়েটা তাড়াতাড়ি করে কাপড় টাপড় ওইভাবে আসার খেয়ে ঘর মধ্যে পড়ে বলতে আল্লাহ কি বাজে লোক রে, এর মুখ জ্ঞান গমিনে। অন্তত সালাম যদি মুখে দেওয়া কষ্ট হয়, বাড়িয়ে দাঁড়িয়ে একবার গলা খাঁকর দেবেন। তাহলে ও যে আলগা হয়ে আছে মেয়েটা, ও শার্ট করে মাথায় কাপড় দেবে যে কেউ আসবে বলে মনে হচ্ছে, তা খ্যাঁ ফ্যাঁ যতক্ষণ করছি আসসালামু আলাইকুম এ বলার দরকার আছে না? জোরে বলেন। আমার মেয়ে আমার বাড়ি যাব সালাম দেব, খবরদার আপনার মেয়ে হোক আর জামাই হোক, তারা আছে ঘরের ভিতরে, আপনার মেয়ের বাড়ি বলে আপনি ছুটে গিয়ে দরজা খোলা আছে এই করবেন না, সালাম দেবেন। জোরে বলেন। বেই বিন শুয়ে আছে ঘরের ভিতরে, আপনার খুব আদরের বেই, এবার দরজা খুলে কই বেই, ও বাবা আসার খেয়ে ঠিক উঠেছে, কি সব মনে হয় কি লোকে, সালাম দেবো সবাই, বেই হোক বোনাই হোক ভাইরা ভাই হোক নিজের বাপ হোক, ওইভাবে ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। লজ্জা জাতির লজ্জা, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। লজ্জার মতো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। সালাম দেবো সবাই ইনশাআল্লাহ, যার বাড়ি যাব সালাম দেবো, যার বাড়ি যাব সালাম দেবো, রাস্তায় মুসলমান দেখতে পেলে সালাম দেবো। আল্লাহর কসম রহমত বরকত বিনিময় হবে। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। আর আমি বলবো না, অনেক রাত হয়ে গেছে, আমি আপনাদেরকে বিদায় নেবো। তাহলে সালামটা চালু করবো ইনশাআল্লাহ। শয়তান তাড়বো কি বলে? বিসমিল্লাহ বলে। ওর খাওয়া হবে না, 2-3 দিন সহ্য করবে, কারোর পাতে খেতে পারবে না, লাস্টে ঘর বাড়ি ছেড়ে পালাবে। আপনার সংসারে শান্তি হবে, গজবার সংসারে আসবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, স্ত্রী তালাক হবে না, শুধু খাবার সময় বিসমিল্লাহ। মনে থাকবে? নবী দেখার জন্য রাতের বেলা আয়াতুল কুরসি মনে থাকবে? শয়তান মাথার দ্বারে পাহারা দেবে কতক্ষণ? কতক্ষণ বলেন? সকাল পর্যন্ত। জোরে বলেন, সকাল পর্যন্ত। ঔষধটা কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবাই পড়বে ইনশাআল্লাহ। এবারে রাখলাম। এবারে আমি আপনাদেরকে বলবো, এই মাহফিলটা প্রত্যেক বছরে না, এবছর 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ।